বয়সের যে একটা কোটা, এই বয়স কোটার কারণে আসলে কিন্তু আপনি ওই কোটা 56% নাকি 93% কোনো কিছু ইফেক্ট হবে না যখন 30 আপনার পার হয়ে যাবে। যখন 30 বছরের একদিনও আপনার পার হয়ে যাবে, তখন আপনাকে 100% যদি যোগ্যতা কোটা দেওয়া হয়, তারপরেও আপনি কি আর সুযোগ পাবেন না। আপনি একজন ইনভ্যালিড হয়ে গেলেন সার্টিফিকেটধারী সমাজে। তার মানে আপনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যে সম্মানিত একটা গ্রাজুয়েট সমাবর্তনের মাধ্যমে যে গ্রাজুয়েট সমাবর্তনের যে ক্যাপটা পরিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি স্বরূপ যে আপনি বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং আপনি একজন জ্ঞানী ব্যক্তি, একজন স্নাতকোত্তর পাশকৃত একজন সম্মানী ব্যক্তি, প্রথম শ্রেণীর নাগরিক, অথচ 30 বছরের পরে আপনার সার্টিফিকেটের কোনো বৈধতা নাই। এর চেয়ে বড় অপমান, এর চেয়ে বড় দুঃখ একজন মানুষের জীবনে থাকতে পারে না। দেখেন, যখন আপনি 30-এ আটকে যাচ্ছেন, আপনি যখন অবৈধ হয়ে যাচ্ছেন, চাকরিতে আবেদন করতে পারছেন না, তাহলে আপনাকে মেরে ফেলার চাইতেও এটা কোনো কম কিছু নয়। আপনাকে জবাই করে দেওয়া হলো, আপনাকে হত্যা করে দেওয়া হলো, শুধু বডিটা নিয়ে জীবন্ত লাশের মতো আপনি। যারা বিদেশে, এখন আমরা যদি বিদেশে চলে যাওয়া শুরু করি, সবাই উচ্চশিক্ষিত বিদেশে চলে যায়, ইনকেস 5 বছর 10 বছর চাকরি করার পরে আপনার টাকা পয়সা হলো, অথবা কারো ওখানে চাকরিচ্যুত হলো কোনো কারণে, বা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে আপনি দেশে চলে আসলেন, আসার পরে আপনি ছোটখাটো ব্যবসা শুরু করলেন। ব্যবসা করলে লস হয়ে লাভ হলে দুইটাই হতে পারে। কিন্তু আপনি যদি ছোটখাটো একটা জবে ঢোকার সুযোগ থাকে, বেসরকারি সেক্টরে হোক, শিক্ষা সেক্টরে হোক, যে সেক্টরগুলো উন্মুক্ত করা যায়, সেই সব সেক্টরগুলো যদি উন্মুক্ত হয়, আপনি কিন্তু আবেদন করে চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করবেন, ব্যবসার পাশাপাশি ছোটখাটো চাকরি করবেন। এই জিনিসগুলো হতে পারে, কিন্তু কথা ঠিক কিনা? তাহলে আমরা এই